নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আর সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এখন তো বর্ষাকাল, কখন বৃষ্টি কখন রোদ বোঝা যায় না। আর বেলা বাড়লে রোদও বাড়ে। আর একটু আগে দেখুন বৃষ্টিও হয়ে গেছে। তো আজকে আমি রান্না করবো একটা পায়েস। সেই পায়েসটা আপনাদের দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত পায়েসটি দেখবেন। আর পায়েস তো আপনারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস দিয়ে খেয়েছেন, কিন্তু আজকে যে আমি পায়েসটা তৈরি করবো, এই পায়েসটা সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ আলাদা ধরনের, সম্পূর্ণ একটা অন্যরকম স্বাদের। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি। এখন রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, তিল নিয়েছি, দেখুন 1 বাটি তিল, এই 100 গ্রাম মতো আতপ চাল নিয়েছি, চিনি আছে, আর একটা নারকেল আছে। আজকে আমি যে পায়েসটা রান্না করব সেটা হচ্ছে তিলের পায়েস। এই তিলের পায়েসটা কী করে রান্না করি সেটাই আপনারা দেখবেন। একটা নারকেল নিয়েছি, নারকেল দুটোকে একটু দিয়ে নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে উনুনটা ধরিয়ে নিয়ে রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে আগে তিলগুলো ভেজে নেব। এখানে পুরো 150 গ্রাম তিল নিয়েছি। আর এই পায়েসটা করতে গেলে তিল অবশ্যই দরকার। আগে তিলটা ভেজে নেব। তিলটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। একদম বেশি কালো কালো হবে না, মানে লাল লাল হবে না, আর একদম বেশি সাদা সাদাও থাকবে না। এখন হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই পায়েসটা করতে আমি এখানে যা যা উপকরণ নিয়েছি, যেমন নারকেল নিয়েছি, আতপ চাল নিয়েছি, তিল নিয়েছি। এই আতপ চাল, তিল আর নারকেল না হলে এই পায়েসটা হবেই না। তিলগুলো নামিয়ে নেব। গরম করার মধ্যেই জল দিয়ে দেবো। চালটা সিদ্ধ হতে যতটুকু জল লাগবে ততটুকু জলই দিয়েছি। চাল কটা ধুয়ে নিয়ে আসবো। জলটা গরম হয়ে গেছে, চালটাও ধুয়ে নিয়ে এসে এবার জলের মধ্যে চালগুলো দিই। এই জলের মধ্যে চালটাকে ভালো করে ফুটিয়ে নেব। চাল ফুটে এসছে, এই যে দেখুন চালটা ফুটে গেছে। এই দেখুন ভালো করেই ফুটে গেছে চালটা, মোটামুটি ভালোই ফুটে গেছে। আর এখানে আমি বেশি আতপ চাল নিয়েছি, ঘরোয়া আতপ চাল। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন, গোবিন্দভোগ চাল দিয়ে করলে বেশি ভালো হয়। আর এখন আমি দিয়ে দেবো দুধ। দুধের পরিমাণটা যে যেরকম দিতে চাইবেন সে সেরকমই দেবেন, বেশি কম। আর গুঁড়ো দুধ দিয়েও হবে, গুঁড়ো দুধ দিয়েও করলে ভালো হয়। আর আজকে যে পায়েসটা আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, এই পায়েসটা জানেন তো বন্ধুরা অনেক পুরনো, মানে অনেক পুরনো হলেও অনেকে জানে, অনেকে জানেন না। আর এই পায়েসটা জগন্নাথ দেবের খুবই প্রিয়, কারণ সামনে আবার উল্টো রথ আসছে। এই উল্টো রথের দিন পিঠে পায়েস অনেক কিছুই দিতে হয়। তা জগন্নাথ দেব নাকি উনি এই তিলের পায়েসটা খেতে খুবই ভালোবাসেন, আর এই কথাটা আমরা বয়স্ক লোকেদের কাছেই শুনেছি। তাই সেইভাবেই আজকে পায়েসটা আমি রান্না করছি।
চাল দুধটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি এই তিলগুলো বেটে নিয়ে আসবো। এর মধ্যে কিছুটা তিল বেটে নিয়ে আসবো আর কিছুটা তিল গোটা রাখবো। এই যে তিলটা গুঁড়ো করে নিয়ে এসেছি। তিলটা যেহেতু তেল তেল টাইপের হয়, ওর জন্য দলা দলা হয়ে গেছে। আর এদিকে চাল আর এই যে দুধ ভালো করে ফুটে গেছে, এখন ভালোভাবে ফুটে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পুরানো নারকেল। ওর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি আমি এখানে চিনি দিচ্ছি, আপনারা চাইলে বাতাসা দিয়েও করতে পারেন। বাতাসাটা দিয়ে করলে আরো বেশি ভালো হয়। যতটুকু লাগবে ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই তিলটা এরকম করে দেওয়া যাবে না, এর মধ্যে একটু জল দিয়ে গুলাই দেবো, নাহলে এরকম করে দিলে দলা দলা থেকে যাবে। গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। পাঁচটাকে ভালো করে ফুটিয়ে নেব। কত সুন্দর করে ফুটে উঠেছে, আর দেখুন গাঢ়ও হয়ে গেছে। তিল দেওয়াতে এতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এমনিতে তিলের গন্ধটা খুব সুন্দর, হেবি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পায়েসটা দেখুন হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর বেশি গাঢ় করব না, অনেকটাই গাঢ় হয়ে গেছে। পায়েসটা নামিয়ে নিয়েছি, এই যে দেখুন। পায়েসটা তো হয়ে গেছে, আপনারা দেখলেন। এখন আমি এই থালাটাতে নামিয়ে নেব। কিছুটা গোটা তিল রেখেছিলাম, এই তিলটা এখন আমি পায়েসের উপর দিয়ে ছড়িয়ে দেব। কিছুটা পুরানো নারকেল রেখেছিলাম, সেটাও এখন ছড়িয়ে দেবো। দেখুন তোমার পায়েসের থালাটা সাজানো কেমন হয়েছে। আমার পায়েস রান্নাটা তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। পায়েসটা কত সুন্দর হয়েছে, আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুন্দর। এই যে তিল দিয়ে করা, এই তিলের জন্য পায়েসের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। খেতেও খুব স্বাদ, খুবই ভালো। আর যারা নিরামিষ খান বা ঠাকুরকে ভোগ করে দেন, তারা একবার অবশ্যই এরকম করে ভোগ করে ঠাকুরকে দেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার এই পায়েসটা রান্নাটা যদি আপনাদের দেখে ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব